আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা লোকের পরিচয় দেব, কিছু কথা বলবো, আপনি একটু শুনেন। এই যে এই বাড়িটাকে দেখতে আছেন, এই বাড়িটার বাড়ি হইল গিয়ে বোলা, কিন্তু উনি সত্য কথা বলে নাই, এক একবার এক এক সময় এক এক জায়গার কথা বলছে। এটা তদন্ত বা ওনার সাথে তল্লাশি নেওয়ার কারণ হইল গত মাসে জুলাইয়ের 27 তারিখে, জুনের 27 তারিখে উনি মসজিদও ঢুকছে। মসজিদও ঢুইকা পুরো মসজিদ তন্ন তন্ন কইরা কোনো কিছু পায় নাই, নিতে পারে নাই কা, এবং রুম গুলো তালা মারা ছিল, তালাও ভাঙতে পারে নাই। একটা তেলের বোতল ছিল, ওই তেলের বোতলটা পকেটে নিয়ে উনি মসজিদ থেকে বাইরে গেছে। যাই, তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই, তাই ওনার কোনো সন্ধান আমরা নেই নাই। সিসিটিভিতে সিসি ক্যামেরা ধারণকৃত ভিডিও ফুটেজ এখনো আমাদের কাছে আছে। আজকে হইল গিয়া 24 তারিখ, 24 তারিখ জুলাই মাসের 24 তারিখ। উনি আজকে আবার বিকাল কয়টা, তিনটা বাজে আবার মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ কইরা তন্ন তন্ন করে অবস্থা আছে, পুরো মসজিদ তন্ন তন্ন করতেছে কিছু পায় কিনা। কিছু পাইলে নিয়ে যাবে, এমন সময় আমাদের হাতে নাতে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওনারে যত কথাই জিজ্ঞাসা করি না কেন, ওনার কোনো কথা কাজে মিল নাই। যাই হোক, ওনার যেহেতু আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, ওনারে আপনাদের মাঝে তো পরিচয় করায় দেই। এমনি যদি ওনার অভ্যাসটা খারাপ, আমার দেখেছেন ও দেখেছেন, ওনার অভ্যাসটা খারাপ, আপনারা ওনার দিকে একটু খেয়াল রাখবেন। ওনার নাম হইল জামাল। ওরা 4 ভাই 1 বোন। হ্যাঁ, তদন্ত নিয়ে আর কি পাইছি। আর ওনার বাড়ি হইল ভোলা জেলায়। ভোলা, আপনি কি চাকরি করেন কোন? সান পাওয়ার কোম্পানিতে চাকরি করে উনি। কত টাকা বেতন পান? 30,000 টাকা বেতন পায়। 30,000 টাকা যদি বেতন পাইয়া থাকে, আলহামদুলিল্লাহ। 30,000 টাকা বেতন বাংলাদেশে চাকরি করাটা এটা চাকরিখানি কথা না। তারপরেও ওনার বদ অভ্যাসটা খারাপ। উনি যাতে কোনোদিন কোনো মসজিদে বা কোনো বাড়িতে গিয়া, আরে মেয়ে ওদিক চাও, কোনো বাড়িতে গিয়া যাতে হাত নাড়াচাড়া না করে, ওনার দিকে একটু খেয়াল রাখবেন। ওনার সাথে একটা ভালো একটা দামি একটা মোবাইলও পাইছি, ইচ্ছা করলে এই মোবাইলটা রেখে দিতে পারি, কিন্তু রাখলাম না। মানবতার খাতিরে ওনার মোবাইলটা ওনার কাছে দিয়ে দিলাম। এই ধরনের অভ্যাস আর করবেন? আর করবেন? আর করবেন? কেন ধরেন, কেন ধরেন? এটা মসজিদ, বলেন তোবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কাজ আর কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমিন।